আমি আজকে তেলে ভাজা বেগুন আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা পুরোটাই দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সেই সাথে আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে কিন্তু আমি মাছের পরিমাণটা খুব কমিয়ে নিয়েছি, তার একটাই রিজন, আজকে বাসার সবাই নিরামিষ, সেই জন্য ভাবলাম যে রেসিপি তো করতেই হবে, আর রেসিপি না করলে পেজে আমি ভিডিও কিভাবে দিব, আর আমিষ আমাদের বাচ্চারা খাবে। এরপরে আমি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যারা কিনা তেলাপিয়া মাছটা পছন্দ করেন না, তবে আজকের আমার এই রেসিপিটা ফলো করলে যে না খাবে সেও কিন্তু খাবে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি রুটির কাই করব জন্য। ওদিকে আমার জলটা গরম হতে থাকুক, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি মাছগুলোকে। আমার পেজে কিন্তু আরো 2টা রেসিপি আছে তেলাপিয়া মাছের, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। এরপরে আমি ওই একই তেলের মধ্যে কিছু বেগুন দিয়ে দিচ্ছি, আর বেগুনটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নিব। সবজি যদি ভেজে রান্না করেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বেগুনগুলোকে কিন্তু আমি হালকা ভাজবো, কারণ যখন আমি তরকারি রান্না করব তখন কিন্তু একটু নরম হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু হালকা ভেজে নামিয়ে নিব, আর কি লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এখন আমি কিছু আলুও ভেজে নিব। আলুটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার ফলে কালারটা খুবই ভালো থাকে। আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিব, যখন একটু ব্রাউন কালার হবে তখন একটু নামিয়ে নিব। শুধু এভাবে বাসায় একদিন বানাবেন, দেখবেন যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এরপর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া দিয়ে রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে ঝোলটা পাতলা হয়ে যায়, আর জিরার বাটা দিয়ে দিলে বা ঝোলটা একটু ভার হয়ে যায়, খেতে ভালো লাগে। জিরা বাটা আমি একটুখানি ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো যায় ততই কিন্তু তরকারির টেস্ট বাড়ে। তো আমার মশলা কষানো শেষ, এরপর ভাজা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। গরম জল দিলে তো সব থেকে বেশি ভালো হয়, তবে আমি সবসময় ঠান্ডা জল দিয়ে রান্না করি। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। শুধু একদিন বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এরপরে জলটা গরম হয়ে আসলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে তারপর আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো, আর আমার তরকারি কিন্তু হয়েই গিয়েছে। আচ্ছা, আরেকটা কথা, সবাই তো বলেন যে রুটি শুধু চিকেন কষা, চিকেন কারি এগুলোর সাথে খেতেই ভালো লাগে, তবে আমি বলি কি, রুটি মাছের সাথে খেতে কেন ভালো লাগে না? আমি আজকে সেটাই প্রমাণ করে দেখাবো। তো আমি নিয়ে নিলাম 2টা রুটি, তারপর আমি বাটিতে তরকারি নিয়ে নিলাম। এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। আই হোপ আমার কাছে তো দেখে যেহেতু ভালো লাগছে তরকারি কালারটা, আর যেভাবে রান্না করেছি এটা কিন্তু ভালো লাগারই কথা। এইরকম তেলাপিয়া মাছের রেসিপি কিন্তু রুটির সাথেও যায়, গরম গরম ভাতের সাথেও যায়। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।